গতকাল রংপুর জেলার কাউনিয়া উপজেলার তিস্তার চরে মালিক সিডস আয়োজন করে আগাম উচ্চ ফলনশীল রোগমুক্ত ও রপ্তানিযোগ্য আলুর উপর একটি মাঠ দিবস। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক জনাব আতাউস সোপান মালিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউনিয়া উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মুশতারি, নেদারল্যান্ডসের এগ্রিকোর প্রতিনিধি জনাব পিটার, রংপুর জেলার মালিক সিডসের ডিস্ট্রিবিউটর জনাব আব্দুর রহমান এবং কাউনিয়ার বীজ ব্যবসায়ী ও কৃষক মোহাম্মদ তাজরুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মালিক সিডসের সেলস ম্যানেজার নর্থ পরিতোষ গোস্বামী। তাহলে আপনারা নতুন নতুন তথ্য পেতে, বিভিন্ন জাতগুলি জানতে আপনারা মালিক সিডসের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ফেসবুকের পেজ হচ্ছে AR মালিক সিডস প্রাইভেট লিমিটেড, সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন জাত, এগুলির ফলাফল, চাষ পদ্ধতি, রোগবালাই দমন, সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। কোন সিজনে কোন জাতগুলি চাষ করবেন সেই বিষয়গুলি জানতে পারবেন। আমাদের ইউটিউব হচ্ছে মালিক সিডস। অনুষ্ঠানের শুরুতে মালিক সিডসের ব্যবস্থাপনা পরিচালক সকলকে নিয়ে লেভান্তে আলুর জমি পরিদর্শন করেন। সেখানে তিনি সকলকে এই জাতের আলুর বৈশিষ্ট্য তুলে ধরেন এবং অতিথিদের প্রশ্নের উত্তর দেন। পরবর্তীতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। আমি শুধু ইন্টারনেটে সার্চ দেই, গুগলে সার্চ দেই যে উন্নত মানের ভালো কোম্পানি কি। যাই হোক, এই অ্যালুয়েট আলু এইবার আমি 9.5 বিঘা মাটি চাষ করেছি আজকে, অ্যালুয়েট এবং লেভান্তে। আপনারা যখনই নতুন জাত আসে আমার কাছে চলে আসে, আমি নতুন জাতগুলো সেটা লাগাই, দেখি এখন আস্তে আস্তে আগের আলুগুলোর চেয়ে নতুন যে জাতগুলো আসতেছে প্রতিটা জাতই ভালো। আপনারা দেখেছেন আমি লেনমি আলু করেছিলাম গত কিছুদিন আগে, সেটা ওঠানো হয়েছে এবং সে আলুগুলো আমাদের বিদেশে চলে গেছে। ম্যাক্সিমাম আলুগুলো বিদেশে চলে গেছে এবং আজকেও আমার সেই আলু 2 গাড়ি 5 কেজির প্যাকেট হচ্ছে, সেটা বিদেশে যাবে। তো এই জন্য এয়ার মালিককে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে যে জাতগুলো ওনারা নিয়ে আসতেছে 58 দিন 60 দিনের মধ্যে আমাদের আগাম আলুগুলো তোলা যাচ্ছে। আসলে যত আমরা চেষ্টা করব, খুঁজবো, ততই ভালো কিছুর সন্ধান পাবো। তবে উপলক্ষ এবং মাধ্যম সর্বোচ্চ যাচাই বাছাই করে আমরা নিব। যেমন মালিক সিড বাংলাদেশে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান, ওনারা যাচাই বাছাই করা ছাড়া আমাদেরকে কোনো জিনিস দেয় না। So Malik Seeds is one of the companies which we are working with for the longest, actually, comparing to our other clients. Historically, we've been selling here a lot of diamond. More recently, I think the last 10 years, we are working on new varieties to introduce to your market. And we think on the long run that there are good chances with our next generation varieties like Alouette, Levante, and of course other varieties to come. This is the place where we need to sell our next gen varieties. মালিক সিডসের সাথে দীর্ঘদিন যাবত এগ্রিকো নেদারল্যান্ডস কাজ করছে এবং আগে যেমন অনেকদিন যাবত শুধু কি ডায়মন্ড নিয়ে কাজ করেছে, কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং আপনাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন জাত নিয়ে ওনারা আসতেছে। যেমন আপনাদের ব্লাইট যে বিষয়টা, সেটা এগেছে, যেমন লেভান্তে এবং এলুয়েট নিয়ে এসেছে এবং ভবিষ্যতে আরো বেশ কিছু জাত নিয়ে মালিক সিডসের সাথে কাজ করছে এবং সেই জাতগুলি যাতে এরকম ব্লাইট এবং উন্নত জাতের হয় সেগুলি আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। আমার বাবা হচ্ছে 1969 সাল থেকে এটা শুরু করেছেন। তার কর্মধার হিসাবে আমি 1997 সালে আমি এই ব্যবসাতে জয়েন করি এবং আজ পর্যন্ত হচ্ছে আপনাদের সাথে আমি এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আলু কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় একটা ভ্যারাইটি, নাকি? হ্যাঁ, এবং এটা হচ্ছে যদি বলা হয় রংপুরবাসীর কাছে, আমার কাছে মনে হয় ধানের চেয়েও ইম্পর্টেন্ট আলু, নাকি? হ্যাঁ, ইয়েতে। সো আলটিমেটলি আলুতে আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলো কি, সেটা হচ্ছে একটা ব্লাইট, নাকি? আমরা যদি বলি আমরা 10 বছর আমরা এগ্রিকোর সাথে কাজ করার পরে, ঠিক আছে, দেন আমরা কিন্তু আপনাদের জন্য একটা ব্লাইট রেজিস্ট্যান্স ভ্যারাইটি যেটা অ্যালুয়েটকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ,
আর তার সাথে সাদা একটা ভ্যারাইটি যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কি হাইলি টলারেন্স, আমি কিন্তু বলবো না রেজিস্ট্যান্স, বাট হাইলি টলারেন্স টু ব্লাইট। যদি আমার স্প্রে কম করতে হয় তাহলে কি হবে, আমার খরচ কমবে। দ্বিতীয়ত যে ব্যাপারই আছে সেটা হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে কি, যে কোনো জিনিসের প্রথমে কি দর্শনধারী তারপরে গুণ বিচারী নাকি। হ্যাঁ, আমরা যে জিনিসগুলোতে আনছি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস যাতে এর মধ্যে কেটে থাকে। অ্যালুয়েটের থেকে আরো স্ট্রং রেজিস্ট্যান্স ভ্যারাইটি আমাদের হাতে আসতেছে, সাদাও আসবে, লালও আসবে। সো আমরা যেটা উপর কাজ করছি সেটা হচ্ছে প্রসেসিং ভ্যারাইটিকে ডেভেলপ করা হচ্ছে।